ভবনটির মালিক হাজী সেলিম অসুস্থ হওয়ার পর তার দুই ছেলে হাজী সুলাইমান ও ইরফান সেলিম এই সাম্রাজ্যের দায়িত্ব নেন। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাসী কার্যক্রম সহ নানা অভিযোগ রয়েছে। 2020 সালের অক্টোবর মাসে ইরফান সেলিমকে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার করা হয়। এ সময় দাদাবাড়ি ভবনে অভিযান চালিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে র্যাব। গত বুধবার চকবাজার থানার একটি হত্যাচেষ্টা মামলায় পুলিশ গুলশানের একটি ফ্ল্যাট থেকে সাবেক সংসদ সদস্য হাজী সুলাইমান সেলিমকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, সুলাইমান সেলিমের বিরুদ্ধে পুরান ঢাকার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। লালবাগ বিভাগের উপকমিশনার জসিমউদ্দিন বলেন, সুলাইমান পুরান ঢাকার বিভিন্ন এলাকায় চাঁদাবাজ ও দখলদারদের একটি গ্রুপ নিয়ন্ত্রণ করতেন। তার নেতৃত্বে চকবাজার, বাদামতলী এবং ইসলামপুর সহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলত। হাজী সেলিম তার রাজনৈতিক প্রভাব এবং বাহিনীর সাহায্যে পুরান ঢাকার বিশাল